মায়েরা, আপনার 50 টাকায় দুধ বিক্রি করেন। আচ্ছা, ওই দুধটা কোনো ঘষে কিনে নিয়ে যায়, ওর থেকে ছানা তৈরি করে। আচ্ছা, তার দাম কত গো? 150 টাকা, 200 টাকা। আচ্ছা, ওই ছানায় আর একজন কিনে নিয়ে যে চিনি মিক্সার করে রসগোল্লা তৈরি করে, ছানাপুরি তৈরি করে, রসমালাই তৈরি করে, তার দাম কত? 300, 400, 500 টাকাও হয়। ভেবে দেখুন, আপনি আমি 50 টাকায় দুধ বিক্রি করি, আর ছানাপুরি হলে 500 টাকাও কিনে খাই। তদনুরূপ ভগবান দেয় কৃপা। ওই কৃপাটা যদি কোনো ভক্ত এনে হৃদয় কড়াইতে তুলে দিয়ে অনুরাগ আগুনে জাল দিয়ে সেটাকে ভক্তিতে রূপান্তরিত করতে পারে, ভগবান কৃপা দেন। ভক্তি হলে ভগবানই ভক্তের কাছে ছুটে আসে। এই আমার করুণার ভগবান। সেই ভক্তিটা কোথায় আমাদের? এই ভক্তি নাই বলে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছি। কি বাবা, ভক্তিটা আসবে কি করে? এই জন্য আমার দাদারা এই হরিসভার ব্যবস্থা করেছেন, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের ব্যবস্থা করেছেন, এই কীর্তনের ব্যবস্থা করেছেন, যার দ্বারা মানুষের ভক্তি হতে পারে। কেমন? আপনারা জানেন 12 জন বৈষ্ণব আমার সনাতন ধর্মে, তার মধ্যে প্রধান বৈষ্ণব হলো ভোলা মহেশ্বর। আপনি আমি অনেকেই জানি। তিনি কে? তিনি হলো ভোলা মহেশ্বর। জানেন, দেবতাদের যখন সভা হতো, সবাইকে নিমন্ত্রণ করা হতো, সবাই এসে সিংহাসনে বসতো, সবাই এসে চেয়ারে বসতো, কিন্তু আমার ভোলানাথ এসে মাটিতে বসতো। দেবতারা প্রশ্ন করতো, আচ্ছা দেবাদিদেব মহাদেব, তুই মহাবস, আচ্ছা বলো দেখি আমার কাছে, সবাই এসে চেয়ারে বসে, সিংহাসনে বসে, তুমি মাটিতে বসো কেন? ভোলানাথ কি বলতো জানেন? ওই চেয়ার, ওই সিংহাসন, ওগুলো হলো অহংকারের সিংহাসন। ওখানে বসে থাকলে আর যাই হোক না কেন, কখনো ভক্তি পাওয়া যায় না। দেখেছেন? তাই তো আমার ভক্তি নাই। তাই তো কৃষ্ণ ভক্তের মাঝে বসে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি কুড়াই, যাতে ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অঙ্গে ভেঙে আমার মতো অভক্তের কিছু পূর্ণ কিছু ভক্তি সঞ্চয় হয়। এই জন্য ভগবানের কৃপা পেতে চাও তো আগে সাধুগুরু বৈষ্ণবের চরণে দাস হয়ে যাও। আগে মানুষকে ভালোবাসো, দেখবে আপন হইতে ঈশ্বরের কৃপা তোমার হবে। আমি বাহ্যিক আচারে ভগবানের কত সেবা পূজা করছি, কিন্তু মানুষের প্রতি ঘৃণা যায় নাই। বলুন, এই জন্য মহাপ্রভু বারবার বলেছিলেন, এই মর্কট বৈরাগ্য তুমি পরিত্যাগ করো। কে বাবা, দেখেছেন? এই জন্য ভক্তি যদি একবার হয়ে যায় তো ভগবানের কাছে যেতে হয় না, ভগবান নিজেই ভক্তের কাছে ছুটে আসে। কে বাবা? ভগবান নিজেই ভক্তের কাছে ছুটে আসে। তার কত প্রমাণ আছে শাস্ত্রে, জানেন? এই জন্য সেই ভক্তিটা আগে প্রয়োজন। বৈষ্ণব গীত কবিতায় লিখেছে, আরে আজও কি জানি চাঁদের উদয় হয়েছে রে, দেখো চাঁদের উদয় হয়েছে রে, ওই কলিজীবে ভাগ্যাকাশে যেন চাঁদের উদয় হয়েছে রে, ওই কলিজীবে
আকাশে চাঁদের উদয় হয়েছে রে বলে জীবের ভাগ্যাকাশে যেন চাঁদের উদয় হয়েছে রে। রাজকীয় নবদ্বীপ চন্দ্র, রাজকীয় নবদ্বীপ চন্দ্র। বাবা কথাগুলো মন দিয়ে শুনবেন। বৈষ্ণব কিন্তু কবি লিখেছে আজও কেউ নবদ্বীপ চন্দ্র। আজও দেখলাম নবদ্বীপে পূর্ণ চাঁদের আবির্ভাব হয়েছে। আচ্ছা বলুন তো বাবা, মহাপ্রভু লীলা করেছেন প্রায় 550 বৎসর ছুঁই ছুঁই অবস্থা। এখনো শাস্ত্র বলছে অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পারে। আজও সেই লীলা হচ্ছে। যদি বলেন এতবার নবদ্বীপে গেলাম এলাম দেখলাম না, তো এ বাবা ওই নবদ্বীপে গেলে দেখা হয় কি না হয় জানি না, কিন্তু আর একটা নবদ্বীপ আছে যাকে বলছে অপ্রাকৃত নবদ্বীপ ধাম, অলৌকিক নবদ্বীপ ধাম। সেটা কোথায় না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। এই যে নবদার বিশিষ্ট দেহ, যদি গুরু কৃপা হয় ঘরে বসে আমার গৌর চাঁদের দর্শন হয়। কি বাবা, কথাগুলোর অনেক তাৎপর্য, ভেবে দেখুন। বৈষ্ণব গীত কবি কি অপূর্ব তত্ত্ব দিয়েছেন। বেশি দিন লাগবে না বাবা, একটা সপ্তাহ নিজেকে সংযত রাখুন। নিজের দেহের যে 10 ইন্দ্রিয় তাকে সংযত রাখুন। এই 10 ইন্দ্রিয়কে সংযত করে গুরুর কাছ থেকে এই 9খানা দরজা জনলা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে, এটা সবাই জানে না, একমাত্র গুরু তত্ত্ব যিনি জানেন, গুরু চরণে যে নিজে শরণাপন্ন হয়েছেন একমাত্র সেই জানে, সবাই না। তবে এই 9খানা দরজা জানালা বন্ধ